আমাদের জন্য কোনো সমস্যাই না। আমরা এক বছরে প্রায় 35,000-32,000 কোটি টাকা শুধু সারের জন্য দিচ্ছি। এখান থেকে যদি আমরা 10,000 কোটি টাকা সেভ করতে পারি, এই বরেন্দ্র এলাকার এরকম আরো এই যে 800 কোটি টাকার মতো আরো 10টা প্রজেক্ট নেওয়া শুধু সার থেকে সেভ করে করা সম্ভব। সেটা নিয়ে আমরা কাজ করছি সবাই মিলে। আমাদের সকলকে সচেতন করতে হবে, আপনাদেরকে অনুরোধ করবো আপনাদের প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে কৃষক ভাইদেরকে এবং যারা সার ব্যবহার করেন তাদেরকে একটু সচেতন করতে, তারা যেন পর্যাপ্ত পরিমাণ সার দিক, কিন্তু সেটার জন্য অতিরিক্ত সার না, যেটা মাত্রাতিরিক্ত না হয় এবং যেটা যেন অপটিমাম হয়, যেটা প্রমিত সার ব্যবহার। যেটা যে এলাকার কৃষিকে কিভাবে আরো স্বনির্ভর করা যায়, আরো উন্নত চাষাবাদের ব্যবস্থা করে এলাকার কৃষিকে আরো সমৃদ্ধ করা যায়, সেটার জন্য আসলে আমাদের আশা। আপনি যেখানে যে জায়গাটাতে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আপনি দেখছেন যে এখানে থেকে একটা প্রায় 800 কোটি টাকার একটা প্রকল্পের একটা প্রস্তাব নিয়ে আমরা ভাবছি। কিন্তু এখানে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, যেটা আপনি একটু আগে বললেন যে পানির স্তর নেমে যাচ্ছে, এটা বাস্তবতা। এই যে পানির স্তর নেমে যাওয়া কিন্তু আসলে ভূগর্ভস্থ পানির ব্যবহারটা একটা বড় কারণ। তা আমরা এখন চাচ্ছি যে বরেন্দ্র এডি সাহেব আছেন, অন্যান্য অনেকে আছেন এখানে, আমাদের এক্সটেনশন ডিজি সাহেব আছেন, অনেকে আছেন আমাদের সাথে। আমরা যেটা চাচ্ছি যে কিভাবে ভূগর্ভস্থ পানি বাদ দিয়ে আমরা সার্ফেস ওয়াটার, যেটা আমাদের ভূ পরিস্থিতি যে পানি, সেটা দিয়ে আমরা কিভাবে এই কৃষি যে এখানে যে একটা জোয়ার আছে, বন্যা আছে, কৃষি একটা বলবো, কারণ একসময় কিন্তু এলাকার মানুষ একটা ফসল বেশি করতে পারতেন না, এবং আপনাদের উত্তরবঙ্গ এলাকাটা মহঙ্গা হিসেবে পরিচিত ছিল, যদি এলাকাটা সমৃদ্ধ ছিল বিভিন্নভাবে। এই যে বাস্তবতা, এখন কিন্তু মানুষ শুধু এখানে স্বনির্ভরই না, তারা কিন্তু খাদ্যের স্বয়ংসম্পূর্ণই না, আমাদের সারা দেশে কিন্তু খাদ্যের একটা বড় ভান্ডার হচ্ছে এটা। সো আমরা যেটা চাচ্ছি যে এই যে খাদ্যে যে স্বয়ংসম্পূর্ণতা এসছে এই রাজশাহী এবং তথা গ্রেটার এলাকা উত্তরবঙ্গের যেই উন্নয়ন হয়েছে কৃষি, সেটাকে কিভাবে ধরে রেখে এটাকে আমরা আবার প্রকৃতিকেও ঠিক রাখা যায়, যাতে ভূগর্ভস্থ পানি ঠিক থাকে এবং নেচারকে কোনো প্রকার ডিস্টার্ব না করে কি করা যায়, সেটার জন্য আসলে কি ধরনের কার্যক্রম নেওয়া সঠিক হবে, সেগুলো ভাবনা এবং সরজমিনে দেখে একটা বাস্তব চিন্তামুখী করে আমরা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, আপনি যেটা বললেন যে এলাকার সার্বিক কৃষি উন্নয়ন, মানুষের উন্নয়ন তথা দেশের উন্নয়ন এবং প্রকৃতির সাথে যেন সামঞ্জস্যতা থাকে, সেটা হিসাব করে আমরা বিভিন্ন রকম প্রকল্প, শুধু এইটাই না, আরো বেশ কয়েকটা প্রকল্প, আপনি যেটা বললেন যে চলমান প্রকল্প রয়েছে, আমরা আরো বেশ কয়েকটা প্রকল্প নেওয়ার কথা ভাবছি। প্রকল্পগুলো এমন হতে হবে যেটা পরিবেশ বান্ধব হয় এবং জনগণের জন্য যেন এটা সাময়িক সুবিধা না হয়, এটার জন্য একটা পার্মানেন্ট সলিউশন হয়। সেটার জন্য যা যা কার্যক্রম নেওয়া দরকার সেগুলো নিয়ে ভাবছি। আমরা এটা ব্যাপকভাবে আমরা এটাকে একটা, আমরা যেটাকে বলি যে ফিজিবিলিটি স্টাডি করা, সেগুলো করাবো। এখানে IWM, ওয়াটার বোর্ড, আমাদের এগ্রিকালচার এক্সটেনশন, BMTA সহ সংশ্লিষ্ট যারা আছে সকলকে নিয়ে দেখে, এবং কোন ধরনের ফসল কোন সময়ে কোথায় কোন ধরনের করলে ভালো হবে, সেটাও আমরা উদ্যোগী হয়ে সেগুলো মানুষকে জানাবো, এবং কৃষককে তাদের যে এখনকার যে চাষাবাদের যে চিন্তা এবং যে প্রক্রিয়া আছে, সেটাতে কি ধরনের নতুন সমন্বয় করলে কম পানিতে অধিক ফসল পাবে এবং তাদের বেনিফিট হবে, অথবা কোন ধরনের ফসল কখন করলে তাদের জন্য সেটা সঠিক হবে, সেটাও আমরা দেখব। সব মিলিয়ে একটা সমন্বিত প্রকল্প আমাদের প্রক্রিয়ার মধ্যে রয়েছে, একটা না একাধিক প্রকল্প, মানে কি করলে এই এলাকার যে এখন যে শস্যের যে একটা ধারাবাহিকতা আছে সেটা বজায় রাখা যাবে এবং আরো সমৃদ্ধ করা যাবে।